নমস্কার, শুভ সন্ধ্যা। আজ পয়লা বৈশাখ 1428। সকলকে জানায় শুভ নববর্ষের শুভেচ্ছা, গুরুজনদের প্রণাম এবং ছোটদের ভালোবাসা। কথাই বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেই পার্বণের শুভারম্ভ হয় বর্ষবরণ দিয়ে। প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজের ভূগোল বিভাগের পক্ষ থেকে ষষ্ঠ সেমিস্টার আয়োজিত এই বর্ষবরণ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানায় সাদর আমন্ত্রণ। কলেজের অধ্যক্ষ মহাশয়, বিভাগীয় প্রধান শিক্ষিকা মহাশয়া, বিভাগের অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ কলেজের সমস্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী বৃন্দ এবং কলেজ কর্তৃপক্ষের উৎসাহ ও সহযোগিতা আমাদের একান্তভাবে অনুপ্রাণিত করেছে। ওনাদের প্রতি বিভাগের পক্ষ থেকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। এসো হে বৈশাখ এসো এসো। নববর্ষ মানে রবি ঠাকুরের বিখ্যাত এই গান। রবি ঠাকুর 1941 সালে এই গান রচনা করেছিলেন। ওনার কথা এবং সুরে সঙ্গীত শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানের মাধ্যমে উদ্বোধনী নৃত্য পরিবেশনায় অনন্যা সরকার। এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাপুড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাপুড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রুবাষ্প শুধুই মিলাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, মুছে যাক গ্লানি ঘুচে যাক চড়া, অগ্নি স্নানে শুচি হোক ধরা, মুছে যাক গ্লানি ঘুচে যাক চড়া, অগ্নি স্নানে শুচি হোক ধরা, রসের আবেশ রাশি শুষ্ক করে দাও হাসি, আলো 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 তবু প্রলয়ের সকাল আলো, আলো তবু প্রলয়ের শোক, মায়ার কুছুটি যাক যাক দূরে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। অনুষ্ঠান পর্বের শুভারম্ভে বিভাগের পক্ষ থেকে বিভাগীয় প্রধান শিক্ষিকা মহাশয়াকে কিছু বক্তব্য রাখতে অনুরোধ করছি। নমস্কার সুধীবৃন্দ, আজ আমরা ফারাক্কার প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজের ভূগোল বিভাগের সেমিস্টার 6 আয়োজিত বিভাগীয় প্রথম বর্ষবরণের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছি। এই অনুষ্ঠান আয়োজনের কোনো রকম আপত্তি না করার জন্য আমি ফারাক্কার প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজ কর্তৃপক্ষকে বিভাগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। বস্তুত প্রত্যেক বছর ওই বর্ষবরণ বা পয়লা বৈশাখের সময়ে থাকতো ওই বছরের বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষা, তাই কখনো ওই বর্ষবরণ উৎসব যথাসময়ে করা সম্ভব হয়নি। তবে এবছর করোনা মহামারীর জন্য পরীক্ষাসূচির সামান্য পরিবর্তন হওয়ায় ভূগোল বিভাগের চূড়ান্ত সেমিস্টার বর্ষবরণ অনুষ্ঠান করার ইচ্ছে প্রকাশ করে। তাদের ওই ইচ্ছে প্রকাশের মধ্যে ছিল না কোনো কপটতা,
ছিল সারল্য আর মনের কষ্ট। মনের কষ্ট এই কারণে যে 3 বছরের কলেজ জীবনের মধ্যে মাত্র 1.5 বছর তারা কলেজ জীবন যাপন করতে পারল। তাই ওই আবেগ খানিকটা লাঘব করার জন্যই তারা সকলকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। বিভাগীয় চূড়ান্ত সেমিস্টার এই অনুষ্ঠানটিকে সকল করোনা সংগ্রামীদের উদ্দেশ্যে নিবেদন করছে। প্রার্থনা করছে যে যেন দ্রুত, অতি দ্রুত এই করোনা মহামারীর বিলুপ্তি ঘটে আর সকলে পরবর্তীকালে সচেতন হয়ে তাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে। তারা আরও কামনা করছে যে করোনার মতো আর এরকম মহামারী এসে এদের মতো লাখো লাখো ছাত্রছাত্রীদের জীবনের শ্রেষ্ঠ সময় ছাত্র জীবনকে যেন সংক্ষিপ্ত বা বিলুপ্ত না করে। মানুষের জীবনযাত্রার পদ্ধতিই হলো সংস্কৃতি। এই জীবনযাত্রার অঙ্গ একদিকে যেমন ইন্দ্রিয়গ্রাহ্য উপাদান যথা খাদ্য, বস্ত্র, বাসস্থান, জীবিকা, তেমনি আবার অন্যদিকে আছে মানসিক উপাদান যথা আদর্শ, বিশ্বাস, ধ্যান, ধারণা, চিন্তন, মনন, দর্শন, চেতনা, বিভিন্ন আবেগ যা প্রকাশিত হয় মানুষের সঙ্গীত, সাহিত্য, নাটক আর শিল্পে। সমাজের সদস্য হিসেবে বিভাগীয় চূড়ান্ত সেমিস্টার তাদের রুচিসম্পন্ন মন নিয়ে জীবনে যতটুকু অভিজ্ঞতা, দক্ষতা, নৈপুণ্য ইত্যাদি সুকুমার বৃত্তি অর্জন করেছে ততটুকু দিয়ে অনুষ্ঠান করতে চলেছে। আমাদের সংস্কৃতি বলে যে অন্তরের সম্পদই শ্রেষ্ঠ সম্পদ, আর এই ভাব আনার জন্য প্রকৃত শিক্ষার খুবই প্রয়োজন। প্রকৃত শিক্ষাই একমাত্র আমাদের চরিত্রকে করে বলিষ্ঠ, আত্মবিশ্বাসকে করে জাগরিত, করে তোলে কর্মনিষ্ঠ এবং সত্যনিষ্ঠ। বিভাগীয় চূড়ান্ত সেমিস্টার তাই এই অনুষ্ঠানের মাধ্যমে শ্রমের মর্যাদা প্রদানে, স্বাবলম্বী হয়ে ওঠার উৎস সন্ধানে, নিয়মানুবর্তিতা বা সময়ের সদ্ব্যবহারে, নিজেদের কাজের অধ্যবসায়ে এবং অবশ্যই মূল্যবোধের সম্মান দিয়ে অন্তরের সম্পদকে প্রসারিত করে নিজেদেরকে উজ্জীবিত করতে সচেষ্ট হয়েছে। এই যুগে মানুষ প্রতিক্ষণে তাদের পছন্দ, অপছন্দ, জীবনযাত্রার বিভিন্ন সিদ্ধান্ত অন্যরকম করার কথা ভাবছে। সেই সময় ওই বিভাগীয় ছাত্রছাত্রীরা শত শত বছর ধরে পালিত হয়ে আসা ঐতিহ্যবাহী পয়লা বৈশাখ আর চিরন্তনের ভালো লাগার 25শে বৈশাখের অনুষ্ঠান করতে চলেছে। কারণ এই সব অনুষ্ঠান সংস্কৃতিরই অংশ। এই অনুষ্ঠানে উপস্থাপন করতে চেয়েছে আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কার আর সময়ের সঙ্গে সঙ্গে সেগুলির বিবর্তন। সকলের পক্ষ থেকে ওদেরকে জানাই অনুষ্ঠানের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার। তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে, এসো গানে। পরবর্তী নিবেদন নৃত্য পরিবেশনায় অলিভিয়া পাল।
যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। পরবর্তী আবৃত্তি পরিবেশনায় সায়ন দেব। নমস্কার, আমি সায়ন দেব। এবার আপনাদের সামনে কবি জীবনানন্দ দাশের লেখা আবার আসিব ফিরে কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউ ভেজা বাংলারে সবুজ করুণ ডাঙায়, হয়তো বা দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খোয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়, রাঙা মেঘ সাতটায় অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বক আমারে, পাবে তুমি হাদের মাঝে। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকলই ওপারে। নদী আমাদের সুখ দুঃখের স্বামী। নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে বাংলার বিভিন্ন লোকগীতি। এমনই এক লোকগীতির মাধ্যমে পরবর্তী প্রচেষ্টায় সায়ন দেব ও অনন্যা সরকার। উথালি পাথালি আমার
ভাষা চলে সাই ভাষায় সাগরের মানে ভাষা চলে সাই ভাষায় সাগরের মানে জীবনের বেলা ভাষাইলাম জীবনের বেলা ভাষাইলাম জানিগো না পিছনে অকুল দরিয়ায় উসি নাই রে অকুল দরিয়ায় উসি নাই রে আমায় ডুবাই দিলে আমায় ভাষাই দিলে অকুল দরিয়ায় উসি নাই রে অকুল দরিয়ায় উসি নাই রে সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করণী। এই নববর্ষের সন্ধ্যায় আমাদের বন্ধু সরফরাজ আলম কিছু বক্তব্য রাখবে। শুভ নববর্ষ। আজ পয়লা বৈশাখ, অর্থাৎ বাঙালির নববর্ষ। আর এই নববর্ষকে সামনে রেখে আমি প্রফেসর সৈয়দ নূর হোসেন কলেজের ছাত্র সরফরাজ আলম কিছু বক্তব্য রাখতে চাই। আমি বক্তব্য রাখব বাংলা ভাষা এবং কিছু বিখ্যাত বাঙালিদেরকে নিয়ে। এই বাংলা ভাষা শুনলেই অতুল প্রসাদ সেনের সেই কবিতার লাইনটি মনে পড়ে, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। বাংলা ফ্রেঞ্চের পরে এমন একটি ল্যাঙ্গুয়েজ যেটি সবচেয়ে বেশি আর্টিস্টিক এবং সবচেয়ে বেশি সুন্দরতম ভাষা। বাংলা ভাষা পৃথিবীর সপ্তমতম বড় ভাষা হিসাবে পরিগণিত এবং ভারতে এটি দ্বিতীয় বৃহত্তম ভাষা হিসাবে ব্যবহার করা হয়। ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন এবং জাতীয় গান বন্দে মাতরম বাঙালিরা লিখেছিলেন। বাংলায় হচ্ছে এমন একটি ভাষা যে ভাষার হাত ধরে বাংলাদেশের মতো দেশটি স্বাধীনতা লাভ করেছিল। আসা যাক কিছু বিখ্যাত বাঙালিদের নিয়ে কথা। রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন ব্যক্তি ছিলেন যাকে এশিয়ার মধ্যে সর্বপ্রথম নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। অমর্ত্য সেন এবং অভিজিৎ ব্যানার্জি এই দুজন এমন বাঙালি ইকোনমিস্ট ছিলেন যাদেরকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। সত্যজিৎ রায় তার পথের পাঁচালী চলচ্চিত্রের জন্য তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অস্কার পুরস্কারটি দেওয়া হয়েছিল। চন্দ্রমুখী বসু ভারতের প্রথম স্নাতক মহিলা ছিলেন। আবার প্রশান্তচন্দ্র মহলানবিশ ছিলেন ভারতের প্রথম পরিসংখ্যানবিদ। রাজেন্দ্রলাল মিত্র ভারতের প্রথম ইন্ডোলজিস্ট ছিলেন। ভারতরত্ন পেয়েছে এমন বাঙালির অভাব নেই, যেমন সত্যজিৎ রায়, অরুণা আশরাফ আলী, প্রণব মুখার্জি, অমর্ত্য সেন। বিজ্ঞান জগতেও বাঙালিরা বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, যিনি মারাত্মক কালাজ্বরের ঔষধ আবিষ্কার করেছে, যে কালাজ্বর হলে মৃত্যু অনিবার্য ছিল। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যাকে ফাদার অফ ইন্ডিয়ান কেমিস্ট বলা হয়, তিনি ভারতের প্রথম ওষুধ তৈরি কারখানা বেঙ্গল কেমিক্যাল গঠন করেছিলেন। আচার্য জগদীশচন্দ্র বসু হচ্ছেন এমন একজন বিজ্ঞানী যার আবিষ্কার আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করছি। বেতার তরঙ্গ, তিনি প্রথম যন্ত্রের সাহায্যে বেতার তরঙ্গ সৃষ্টি করেছেন। তিনি বিশ্বের প্রথম বিজ্ঞানী যিনি প্রমাণ করেছিলেন যে উদ্ভিদেরও প্রাণ আছে। বাংলা হচ্ছে ভারতের সেই জায়গা যেখানে প্রথম স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি ভারতকে স্বাধীন করার জন্য
প্রথম আজাদ হিন্দ ফৌজ এবং ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন। ক্ষুদিরাম বসু, যিনি তার জীবনকে মাত্র 18 বছর বয়সে দেশের জন্য উৎসর্গ করেছিলেন। এছাড়াও বিনয় বাদল দীনেশ, চিত্তরঞ্জন দাস, সূর্য সেন এরাও স্বাধীনতা সংগ্রামী ছিলেন। স্বামী বিবেকানন্দ ভারতের বিখ্যাত একজন দার্শনিক ছিলেন। রাজা রামমোহন রায়, যিনি সতীদাহ প্রথা এবং বাল্যবিবাহের মতো প্রথাগুলিকে রোধ করেছিলেন। 1965 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের আর্মি এর চিফ একজন বাঙালি ছিলেন, জয়ন্তনাথ চৌধুরী। ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্সেও বাঙালিদের একাধিপত্য ছিল। সুব্রত মুখার্জি এবং অরূপ রাহা এয়ারফোর্সের চিফ ছিলেন। রবীন্দ্রনাথ মজুমদার ভারতের প্রথম মিলিটারি হেলিকপ্টারের পাইলট ছিলেন। ইন্দ্রলাল রয় ভারতের প্রথম এয়ারফোর্সের পাইলট ছিলেন। এবার আসা যাক স্পোর্টস নিয়ে কিছু কথা। পরেশলাল রয়, যাকে ভারতের ফাদার অফ বক্সিং বলা হয়। সৌরভ গঙ্গোপাধ্যায়, যিনি হচ্ছেন ভারতের একজন সফলতম ক্যাপ্টেন এবং একজন বিখ্যাত ব্যাটসম্যান। চুনি গোস্বামী হচ্ছেন এমন একজন বিখ্যাত ফুটবলার, যাকে এশিয়ার বেস্ট স্ট্রাইকার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। এছাড়া জাদুবিদ্যায় রয়েছেন পিসি সরকার এবং জুনিয়র পিসি সরকারের বিশ্ববিখ্যাত জোড়া খ্যাতি। উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, মিথুন চক্রবর্তী, প্রসেনজিৎ বাংলার লেজেন্ড অ্যাক্টর ছিলেন। কিশোর কুমার, মান্না দে, গীতা দত্ত, কুমার শানু, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল ছিলেন বাঙালির অন্যতম সঙ্গীত শিল্পী। উৎসারিত নবজীবন নির্ঝর, উচ্ছ্বাসিত আশাগীতি, অমৃত পুষ্প গন্ধ বহে আজি এই শান্তি পবনে, নব আনন্দে জাগো আজি নবরূপী কিরণে। এর পরবর্তী দ্বৈত সঙ্গীত পরিবেশনায় সায়ন দেব ও অনন্যা সরকার। নমস্কার। নববর্ষ মানেই রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ধরনের গান। এই কথা মাথায় রেখে এবার আমি এবং আমার বান্ধবী অনন্যা আপনাদের সামনে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের গান উপস্থাপনা করছি। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো, আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো 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 দাও তান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। নমস্কার। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। এর পরবর্তী আবৃত্তি পরিবেশনায় সায়ন দেব। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ শুভ নববর্ষের শুভ সন্ধ্যায় দাঁড়িয়ে আমি এই কলেজের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র সায়ন দেব আপনাদের কবি সব্যসাচী দেবের লেখা কৃষ্ণা কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই, হে কুরুবৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম, ক্ষমা করবেন,
আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী, আর্যাবর্ত বিজয়ী বীরশ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল, সহদেব, আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বজ্ঞা নই। যজ্ঞভূমির অগ্নি থেকে আমার জন্ম, ধর্মাধর্মের ক্ষুরোধার পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা। আপনার কোনো বিচলন নেই। আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে। কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো, তাই তো ফিরেও চাইনি। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনী, ঊর্ধ্বচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের বুক? বলো সত্য করে, প্রেম নয় শুধু পৌরুষের আস্ফালনে ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি? কিন্তু মিথ্যা প্রশ্ন। আমি জানি তোমার কোনো উত্তর নেই, যেমন নেই কোনো ভালোবাসা। তোমার শুধু আশা আছে। কৈশোর থেকে তুমি জেনে এসেছ বীরভোগ্যা পৃথিবী আর রূপমুগ্ধা নারী। জেনেছ একদিন ধার্তরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরবোত্তরাধিকার। জেনে এসেছ যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছতে হবে তোমাকে। শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয়, তাই অনায়াসেই তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে। তোমার পূর্বপুরুষেরা যেমন একদা এক তৃণপ্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে। এই দ্রুত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী, মণিময় হার, শত সহস্র তরুণী দাসী, দান্ত মাতঙ্গ, গন্ধর্ব প্রেরিত অশ্বযূথ, আর আমি পাণ্ডুপুত্র বধূ। এক পঙ্ক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায়। পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহিরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পসরা, আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল। আমাদের ব্যবহার করার জন্য তেমনই উন্মুখ হয়ে আছে যারা আমার পতিরাত্মীয়, আর আমাদের বিলিয়ে দিচ্ছেন যারা, তারা আমার পঞ্চস্বামী। বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে যারা একদিন আমার উপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার। না, শুধু এই রত্নমণ্ডিত সভাগৃহেই নয়, আরও আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই, নেই কোনো নিজস্ব ইচ্ছা। অর্জুন, প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে, অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে। ইন্দ্রপ্রস্থের সৌধ শিখরে যখন আছড়ে পড়ত নববর্ষার জলধারা, যখন আমার কামনা ছুতে চাইতো তোমাকে, আমার অনস্যুক দেহকে তখন আকর্ষণ করত অন্য কেউ, যে আমার স্বামী। বসন্ত রজনীতে, কিংসুকের প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয়, অন্য কোনো যুবতীকে। বারে বারে আমাকে সন্তানবতী করেছে পুরুষ, কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয়। কোনো প্রার্থনা নেই আমার। কুরুবৃদ্ধেরা বিলাপ করুন, জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন কোন পুণ্য লগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে। ভীম, অনুগ্রহ করে স্তব্ধ হও। নকুল, সহদেব, বিচ্যুত হও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে। আর অর্জুন, অন্তপুরে যাও, সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রেয়সী। শোক নয়, লজ্জা নয়, এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, শ্রদ্ধা নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনের। জানলাম এখানে কোনো ভেদ নেই ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন আর লোলুপ ধৃতরাষ্ট্র নন্দনদের মধ্যে। প্রতিকার চাইছি না, যা শুধু বিলাসের, সেই বস্ত্র ছিনে নেয় যদি কোনো দুঃশাসন নিক, আমি কাঁদছি না। চারপাশে ভাসনের ডিঙায় পশুদের উদ্দাম নাচের ভঙ্গি আমি দেখছি না। চারপাশে ক্লীবেদের অক্ষণ বিলাপ আমি শুনছি না। ধনুর্বাণ নেই, আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি, যজ্ঞের আগুন। দ্রৌপদী নই, নই পাঞ্চালী,
নই ভারত কুলবধূ, আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সম্ভূতা, শুধু নারী এক। নমস্কার। এর পরবর্তী নৃত্য পরিবেশনায় অনন্যা সরকার। চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে নিজের করিতে গৌরবগান নিজের কেবলে করি অপমান নিজের করিতে গৌরবগান নিজের কেবলে করি অপমান আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি করে করে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে নয়ন দুটি মেলিলে কবে পরাণ হবে খুশি যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি নয়ন দুটি মেলিলে কবে পরাণ হবে খুশি যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে আপনি কবে তোমারি নাম ধনিবে সব কাজে আপনি কবে তোমারি নাম ধনিবে সব কাজে জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে সে গান কবে গভীর রবে বাজিবে মাঝে জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে এর পরবর্তী নিবেদন আবৃত্তিতে সায়নদেব। নমস্কার। আজ নববর্ষের শুভ সন্ধ্যায় আমি এই কলেজের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র সায়ন আপনাদের সামনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা
নববর্ষে কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। নিশি অবসান প্রায়, ওই পুরাতন বর্ষ হয় গত। আমি আজি ধূলি তলে এ জীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ রও, ক্ষমা করো আজিকার মতো। পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত। আজি বাঁধিতেছি বসি সংকল্প নূতন, অন্তরে আমার সংসারে ফিরিয়া হয়তো কখন ভুলিব আবার। তখন কঠিন ঘাতে এনো অশ্রু আখি পাতে, অধমের করিও বিচার আজি নববর্ষ প্রভাতে। ভিক্ষা চাহি মার্জনা সবার, আজ চলে গেলে কাল কি হবে না হবে নাহি জানে কেহ। আজিকার প্রীতি সুখ রবে কিনা রবে, আজিকার স্নেহ যতটুকু ভালো আছে কাল নিবে যায় পাছে, অন্ধকারে ঢেকে যায় গেহ। আজ এসো নববর্ষ দিনে যতটুকু আছে তাই দেহ। নমস্কার। সংস্কৃতি আবহমান, আর এই আবহমান সংস্কৃতিকে স্বাগত জানাতে সর্বদাই তৎপর বিশ্ব। বাংলার সংস্কৃতি এখন আধুনিকতার ছোঁয়ায় সজ্জিত। এই আধুনিকতাকে স্বাগত জানাতে শোভন গাঙ্গুলির সুরে ইমন চক্রবর্তী, লগ্নজিতা চক্রবর্তী, দুর্নিবার সাহা, ঈশান মৈত্র, ঈশিতা মুখার্জি এবং শোভন গাঙ্গুলির কণ্ঠে 2019 সালে প্রকাশিত হয় অচেনা বৈশাখ। আর এই অচেনা বৈশাখ গানের মাধ্যমে পরবর্তী নৃত্য পরিবেশনায় অনন্যা সরকার। চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ এসে গেছে অচেনা কাজলে। দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ এসে গেছে অচেনা কাজলে। তুমিও অঝরে তাকে শুধু ভালোবেসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে, তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে, কত রং লেগে থাকে তারি ছবি আঁকি, শরীরে রেখেছি কিছু স্মৃতি ও জোনাকি। প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে, তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে, কত রং লেগে থাকে তারি ছবি আঁকি, শরীরে রেখেছি কিছু স্মৃতি ও জোনাকি। অথচ তুমিও তাকে আরো ভালোবেসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপস নিঃশ্বাস বাড়ে, মোর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। বাঙালি বরাবরই ভীষণ আড্ডা প্রিয়, আর নববর্ষের বিকেল মানে
বন্ধুদের সঙ্গে একরাশ বৈশাখী আড্ডা। আর সেই আড্ডাকে কেন্দ্র করেই আমাদের শেষ নিবেদন নাটক এক বৈশাখী সন্ধ্যায়। চলে এসেছি। তুই এমনও কিছু আগে আসিস নি সুরাজ, এত খুশি হতে হবে। আরে বাবা, তাও তো আমি সবার আগে এসেছি, বাকিরা কোথায় সব? কি জানি কোথায় যে আছে, দেখ কটা বাজে। আর বলিস না, বাইরে নববর্ষের যা ভিড়, রাস্তায় হাঁটা যাচ্ছে না। হ্যাঁ, আজ নববর্ষ, শুভ নববর্ষ। বাইরে গানটা খাওয়ানি গান হয়ে যা। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। চল তাহলে ভিতরে যাওয়া যাক। চল চল। আরে বাবা, সেটাই তো স্বাভাবিক। কলেজ পাস করার পর তো আমাদের আর দেখাই হয়নি। তুই আজ ডাকির জন্য আমাদের সবার দেখা হলো। হ্যাঁ, কলেজ পাস করার পর যে যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এই তোদের মনে পড়ে কলেজে আমরা কত মজা করেছি, কত অনুষ্ঠান করেছি। কত মজার সাথে তুই একটা জিনিস তো ভুলেই যাচ্ছিস, অদ্রিজার টিফিন। আরে হ্যাঁ, সেই দিনগুলোই খুব ভালো ছিল রে। সেটাই। আরে যাকে আজকে দিনটা শুরু করা যাক। চল তাহলে। অদ্রিজা, তুই আয়ুষ্মানকে বলিসনি? হ্যাঁ বলেছি তো, ও আসবে বলেছে। শুনেছি নাকি ও এখন ইসরায়েলে থাকে। হ্যাঁ, ওখানেই নাকি ও নতুন বিজনেস শুরু করেছে। ইসরায়েল? তোরা একটু বস, কথা বল, আমি একটু বাইরে থেকে আসি। হ্যাঁ যা। हेलो अग्रवाल जी, इस बार का टेंडर आप कब दे रहे हैं मुझे? अगले हफ्ते दे देते तो बहुत अच्छा होता। अग्रवाल जी, हमें फोन रखता हूँ। এতক্ষণে এলো আয়ুষ্মান। আয়ুষ্মান বস। সরি, অ্যাকচুয়ালি একটা কলের অপেক্ষায় ছিলাম, তাই সেটা নির্ভর করে বেরোতে একটু দেরি হয়ে গেল। বুঝলাম, কিন্তু তোর আজকের দিনেও কি এত মাথা ব্যথা নেওয়া উচিত? আরে কি করবো বল, ব্যবসা না করলে খাবো কি বল। যাক, তোরা সবাই কেমন আছে সেটা বল। ভালোই। বেশ ভালো। ভালোই আছি। সবই তো বুঝলাম আয়ুষ্মান, কিন্তু আজকের দিনেও কি তুই এরকম পোশাক পরে এলি? আমরা তো সবাই ঠিক করেছিলাম বল, নববর্ষের দিনে ছেলেরা সবাই পাঞ্জাবি পাজামা পরবে আর আমি শাড়ি। না রে, আমি সব পাঞ্জাবি ক্যারি করতে পারি না। ওসব করলে আমাকে কেমন ব্যাক ডেটেড লাগে। ব্যাগ ডেটে? আরে বাবা, বাঙালি ছেলেদেরকে তো পাঞ্জাবিতেই বেশি ভালো মানায়। বুঝলি অদ্রিজা, কয়েক বছর বাংলার বাইরে থেকে আমাদের বন্ধু বাঙালিয়ানা ভুলতে বসেছে। হ্যাঁ, সেই তো দেখছি। চল তাহলে আমরা ওকে বাঙালিয়ানাটা মনে করিয়ে দিই। চল তাহলে, হয়ে যাক। লীলা বালি লীলা বালি, 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 লীলা বালি লীলা বালি। লীলা বালি লীলা বালি, লীলা বালি লীলা বালি, লীলা বালি লীলা বালি, লীলা বালি লীলা বালি, লীলা বালি লীলা। লীলা বালি ভর জগতে, সৈমর ভর জগতে, ঘরে কি দিয়া
বালি লীলা বালি ভর জপতি জয়মর ভর জপতি ঘরে কি দিয়া সাজাই মোতরে হাত সাইয়া বালা দিমু মতিয়া লাগায়া জয়মর মতিয়া লাগায়া জয়মর কি দিয়া সাজাই মোতরে কানো সাইয়া কান খুলে দিমু পান্না লাগায়া জয়মর পান্না লাগায়া জয়মর কি দিয়া সাজাই মোতরে লীলা বালি ভর যুবতী ঘরে কি দিয়া সাজাই মোতরে অদ্রিজা, তুই নাচটা আগের মতোই করিস, নাচ ভুলিসনি দেখছি। ঠিক বলেছিস। হ্যাঁ রে সৌরাজ, তুই তো বেশ আবৃত্তি করিস, একটা আবৃত্তি করে শোনা না। হ্যাঁ শোনা না, ভালোই তো করিস, কলেজ লাইফে পড়েছিস। ঠিকই আছে, তাহলে আমি করছি। হ্যাঁ শোনা। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্চ উঠিয়া ওঠে, যেথা নির্বাড়িত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থ দায়, যেথা তুচ্ছ আচারের মরুবাল রাশি, বিচারের স্রোতপথ ঠেলে নাই গ্রাসী, পৌরুষেরই করেন শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তানন্দের নেতা, নিজ হস্তে নির্দয়ে আঘাত করে পীত, ভারতের সেই স্বর্গে কর যা বলিত। জি আয়ুষ্মান, এইগুলোই হলো আসল বাঙালিয়ানা। কলেজে পড়তে তুই আমাদের সাথে এইরকমই করেছিস, তোর ঠিক এখন মনে পড়ছে না বোধহয়। তোমরা কিন্তু কেউ না খেয়ে যাস না। সে তো যাবই না। হ্যালো জয়সওয়ালজি, হ্যাঁ আমি আসছি, দাঁড়ান। এই না খেয়ে চলে যাস না কিন্তু, খেয়ে যা। না না, আমি আপনি একটা ছোট কাজ করে আসছি। আচ্ছা তাড়াতাড়ি আসিস কিন্তু। হ্যাঁ আসছি। আসিস কি? অদ্রিজা, লালমোহন রসগোল্লা, মিষ্টি ছাড়া বাঙালির অবশ্য হয় নাকি? ঠিক বলেছিস। আমি কি কিছু মিস করলাম? আরে আয়ুষ্মান, বাহ, এই না বলে বাঙালি। তোরাই ঠিক ছিলিস রে, বাঙালিকে বাঙালি আনাতেই ভালো লাগে। একদম ঠিক বলেছিস বন্ধু। কিচ্ছু মিস করিস না, আসল অনুষ্ঠান এবার শুরু হবে। চল সবাই। চল সবাই। মুলাধার কুঠোরে নাইটা, তার উপরে চিলে কোঠা, মুলাধার কুঠোরে নাইটা, তার উপরে চিলে কোঠা, তাগে এক পাগলা বেটা, তাগে এক পাগলা বেটা বসে একা একে সরে, ধৈন্য ধৈন্য বলি তারে, ধৈন্য ধৈন্য বলি তারে। উপর নিচে সারি সারি, 9.5 দরজা তারি, উপর নিচে সারি সারি, 9.5 দরজা তারি, লালন গাই যেতে পারি, লালন গাই যেতে পারি, কোন দরজা খুলে ঘরে। ধৈন্য ধৈন্য বলি তারে, ধৈন্য ধৈন্য বলি তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পর্যতা করে, ধৈন্য ধৈন্য বলি তারে, ধৈন্য ধৈন্য বলি তারে, ধৈন্য ধৈন্য বলি তারে।
শেষ লগ্নে এসে উপস্থিত। আবারও সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর সকলের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক এই কামনা করি। নমস্কার।